ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা তোমাদের রবের ইবাদত করো মৃত্যু পর্যন্ত। মুয়াজ্জিন ফজর ডাক দিবে চলে যাইবা, আসর জোহর মাগরিব এশা ডাকবে মসজিদে চলে যাইবা। খবরদার এটা যেন মাথায় না আসে রমজান মাসের গুরুত্বটা অত্যন্ত বেশি, বাকি 11 মাসের গুরুত্বটা তেমন না। খবরদার এটা যেন মাথায় না আসে যে আল্লাহ রমজানের আল্লাহ, সে আল্লাহ শাওয়ালেরও তো আল্লাহ। যে আল্লাহ শাওয়াল মাসের রব, সে আল্লাহ জিলকদ মাসেরও তো রব। যে আল্লাহ জিলকদ মাসের রব, সে আল্লাহ তো জিলহজ মাসের রব। যে আল্লাহ জিলহজ মাসের রব, সে আল্লাহ তো মুহররম মাসের রব। যে আল্লাহ মুহররম মাসের রব, সে আল্লাহ তো সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল উলা, জমাদুল উখরা, পুরা 12 মাসের রব কয়জন? তিনি কে? এই জন্য আমার ভাই, এটাই আমার আল্লাহ আমার তেলাওয়াত কিতাবের মধ্যে আয়াতে বলছেন, ওয়া'বুদ রাব্বাকা, তোমরা তোমাদের আল্লাহর ইবাদত করো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত। যতক্ষণ না কণ্ঠনালীর মধ্যে রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করছেন, সে আল্লাহ বলছেন আমার ইবাদত করতে হবে। বুঝে থাকলে বলেন, মালিকের কথার উপরে কি আর কোনো কথা চলে? যদি কথা না চলে পরের দিন থেকে আর চাকরি থাকবে না, সেখানে বলেন মালিক বলবে তোমার আমার দরকার নাই, তুমি আমার কথা শোনো না। রমজান মাসে গুনাহ ছেড়ে দিয়েছেন অনেকে, গীবত শিকায়েত তেমন করেন নাই, মিথ্যা কথা বলেন নাই। গীবত শিকায়েত মিথ্যা কথা যেমন রমজানে ছেড়ে দিয়েছেন, বাকি 11 মাসও ছেড়ে দিবেন। কেননা রমজানের যে খোদা, বাকি 11 মাসেরও কয় খোদা? এক খোদা। কখনো কখনো অনিচ্ছাকৃতভাবে কিছু গুনাহ হওয়ার সম্ভাবনা আছে নাকি নেই? একটু বলেন না, আছে না নেই? তখন আমাদের করণীয় কি? এই সম্পর্কে তিরমিজি শরীফের 1987 নম্বর হাদিসে লিখে দেওয়া হয়েছে, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো সেখানে আল্লাহকে ভয় করো। পাহাড়ের গুহায় আসো, হাইরে গুনাহ করে ফেললাম, এখানে তো কেউ নাই, মনে করবা এখানেও আল্লাহ আছে। তুমি এমনই তো লঞ্চের ভিতরে আছো, এখানে তো কেউ দেখে না, এখানেও আল্লাহ আছে। ও বান্দা, তুমি এমন জায়গায় আছো, পাহাড় পর্বতে মরুভূমিতে আছো, সেখানে কেউ দেখে না, সেখানেও আল্লাহ আছে। বুঝে থাকলে বলেন, আমরা যেখানে থাকি না কেন সেখানে আল্লাহ আছে নাকি নেই? আমাকে আপনাকে আল্লাহ দেখি কি দেখে না? আল্লাহ কোরআনে বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তুমি যেখানে থাকো না কেন সেখানে আল্লাহ আছে, তুমি যা কিছু করো না কেন আল্লাহ পাক দেখে। এই জন্য আল্লাহর নবী বলেন, সাহাবীরা তুমি যেখানে থাকো না কেন সেখানে আল্লাহকে ভয় করো। কেন? এখানে আল্লাহ আছে। তুমি তোমার মায়ের সামনে গুনাহ করতে পারো না, তুমি তোমার আব্বার সামনে গুনাহ করতে পারো না, তুমি তোমার মেয়ে সন্তান, ছেলে সন্তান, দাদা দাদির সামনে গুনাহ করতে পারো না। তাহলে যেখানে আল্লাহ আছে সেখানে কেমন করে গুনাহ করো? ও বাংলা শুনো, এরপরেও কখনো যদি তোমার দ্বারা গুনাহ হয়ে যায় তখন তাৎক্ষণিক নেক করো। কখনো যদি তোমার দ্বারা গুনাহ হয়ে যায় তাৎক্ষণিক নেক কাজ করো। কেন? আল্লাহর নবী বলেন, তামাহুহা, কেননা এই গুনাহটাকে নেক কাজ করার কারণে নেকিয়ে গুনাহটাকে মুছে ফেলে। সুবহানাল্লাহ। আগের গুনাহ পরের নেক কাজে মিটাইয়া দেয়, কিন্তু এটা তো আর সবার ভাগ্যে জুটে না। এমন বান্দা আছে গুনাহ করা শুরু করছে তো করছেই, এটা আর বন্ধ নাই, এই অবস্থায় মরণ হয়, এমন আছে নাকি নেই? আগের জুমায়ও পড়ে নাই, মরণ হয়েছে,
ফজর নামাজও পড়ে নাই, জোহরে মরণ হয়েছে, আসর পড়ে নাই, মাগরিবে মরণ হয়েছে, সুদ খাওয়া বন্ধ করে নাই, এ অবস্থায় মরণ হয়েছে, ঘুষ খাওয়া বন্ধ করে নাই, এমন অবস্থা মরণ হয়েছে, জুলুম অত্যাচার বন্ধ করে নাই, এমন অবস্থায় মরণ হয়েছে। ঠিক কিনা জোরে কর? এমন অবস্থায় মরণ হয় কি হয় না? আমার রসুল কয় শুনো, গুনাহ কিন্তু করণ যাইব না। কেন? যেখানে থাকো না কেন সেখানে আল্লাহ আছে। এবার শোনো, এরপরও যদি কখনো গুনাহ হয়ে যায় অনিচ্ছায়, তাৎক্ষণিক একটা নেক করো। নেকটা কি? 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে কান্দ, গরিব দুঃখী পাইছ, কিছু দান করো। এই যে 2 রাকাত নামাজ পড়লা, এই যে দান করলা, এই নেক কাজে তোমার আগের গুনাহটা মিটাইয়া দেয়। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধু, এখন মনে মনে বলবো, যাই হোক একটা সুযোগ পাইছি, গুনাহ করার পরে নেক কাজ করে লাইলে মনে হয় আগের গুনাহ মাফ। বুঝে থাকলে বলেন, একজন কর্মচারী যদি বারবার একই ভুল করতে থাকে, তার কি চাকরি থাকে? একটা জোরে কর। কখনো যদি হয়ে যায়, আপনি যে এখন গুনাহ করে কতক্ষণ পরে কি করবেন, এটা কিন্তু আমার আল্লাহ জানে। ওই অনুযায়ী কিন্তু আমার আপনার তকদির সাজানো হয়েছে। তকদির, ভাগ্য। এই যে লাইলাতুল কাদার খায়রুম মিন আলফি শাহর, কদর রাত্রে তকদির বন্টন হয়, এটা কোরআনের আয়াত। সুতরাং কি করবেন 1 বছর সব লেখা তো। বুঝে থাকলে বলেন, 1 বছর যে আমরা কি করব না করব আল্লাহ মনে হয় জানে না। একটা জোরে কার, ওই অনুযায়ী লেখা হয়েছে তো। এই জন্য আমার ভাই, তিরমিজি শরীফের 1987 নম্বর হাদিস দ্বারা আমরা বুঝলাম, গুনাহ যদি অনিচ্ছায় হয়ে যায়, তাৎক্ষণিক নেক কাজ করতে হবে। এক গুনার উপরে বারবার অটল থাকা যাবে না। এক গুনার মধ্যে বারবার অটল থাকা যাবে না। কিয়ামতের দিন একটা মানুষ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে যাবে। তো পাহাড় পরিমাণ সওয়াব দেখে তো বান্দা বারে খুশি। তো হাদিসের মধ্যে লেখে, তিরমিজি সুনান ইবনে মাজার 4245 নম্বর হাদিসের মধ্যে লেখে, আল্লাহ পাকে পাহাড় পরিমাণ নেকিটা দুলা বালুর মতো কমায়া দিবে। নাউজুবিল্লাহ, জোরে কর। তখন আল্লাহ রসুলকে সাহাবীরা জিজ্ঞাসা, নবী, ওই লোককে, যেই লোক পাহাড় পরিমাণ নেকি নিয়ে যাবে, অথচ এই লোকের পরিপূর্ণ নেকিটা দুলুবালির মতো, কঙ্করের মতো ছোট করে ফেলা হবে। আল্লাহর নবী বলেন, তোমাদের ভাইদের মধ্য থেকেই কেউ, 1, 2 নম্বর, তোমাদের বংশের মধ্য থেকেই কেউ। রসুল বলছেন 2টা কথা। এক হলো তোমাদের ভাইদের মধ্য থেকেই কেউ, আরেকটা বলছেন তোমাদের বংশের মধ্য থেকেই কেউ। নবী, এরা কারা? বলে, এরা তোমাদের সাথেই রাত্রে ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, রোজা এমনিতে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে, কিন্তু দিনের বেলা গোপনে গোপনে গুনাহ করে। নাউজুবিল্লাহ, জোরে কর। রসুল কি বলছেন? কার সওয়াবকে, পাহাড় পরিমাণ সওয়াবকে কমায়া কঙ্করের টুকরা, পাথর কণার মতো করে ফেলা হবে। নবীজি বলছেন, যারা তোমাদের সাথে নামাজ কালাম পড়ে, ইবাদত বন্দিগি করে, কিন্তু সুযোগ পাইলে গোপনে গুনাহ করে, এদের সওয়াব কিয়ামতের মাঠে পাহাড় পরিমাণ উঠবে, ঠিক আছে, কিন্তু এটা আল্লাহ কমায়া পাথর কণা পরিমাণ করে ফেলবেন। নাউজুবিল্লাহ, জোরে কর। আমার ভাই, আমার বন্ধু, এই হাদিসগুলা কেন শুনাইলাম? রমজানে যেমন গুনাহ করেন নাই, বাকি 11 মাসও করবেন না ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রমজান মাস, বুখারীর হাদিস, রমজান মাসে শয়তানকে বেড়ি পড়ায়া রাখা হয়েছে, এই মাসে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। এই জন্য শয়তান 24টা ঘন্টা আপনার পিছনে লেগে আছে, আপনাকে পাপ করানোর জন্য, আপনাকে গুনাহ করাইবার জন্য। এই জন্য সতর্ক থাকার দরকার আছে নাকি নাই? ভাইয়েরা আমার, রমজান মাসে আমরা ইবাদত করছি, শারীরিক ইবাদত, গুনাহ ছেড়েছি, আর সাথে সাথে কিছু মালি ইবাদত করছি। মালি, কিছু টাকা পয়সা
গরিব দুঃখীদেরকে দিছি। কেউ জাকাত দিছে, কেউ ফেতরা দিছে, কেউ রমজানে মসজিদে দান করেছে। ঠিক কিনা জোরে কর? এই দান করছেন, এতে লাভ হয়েছে না লস হয়েছে? এই দানটাও ইবাদতের মতো জারি রাখবেন। শারীরিক ইবাদত আমরা যেভাবে করেছি, মালি ইবাদত যেভাবে দিয়েছি, বাকি 11 মাস এইভাবে দান করার জন্য যিনি বলছেন তিনি কে? আমার আল্লাহ সূরা সাবার 39 নম্বর আয়াতে বলছেন, ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু। ও বান্দা, দুনিয়ার মধ্যে তুমি যা কিছুই দান করো, এর বিনিময়ে আমি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ সূরা সাবার 39 নম্বর আয়াতে কি বলছেন? তুমি দুনিয়াতে যে দান সৎকা করো, এর বিনিময়টা আমি দুনিয়াতে দেই। কই দেয় তো না। 1000 দিলে যে কমে গেল, 39-এর জায়গায় তো 40,000 হইল না। ও বন্ধু, কতভাবে যে আমার আল্লাহ দেয়, এটা তোমার আমার মাথায় ধরবে না। আমি এখন বললে আপনারা বলবেন এক কথায় বারবার কয়। ঠিক না জোরে কার? কেন? এটার কারণ হলো বড় বড় বিপদ আপদ থেকে খোদায় তোমারে বাঁচায়া দিবে। ঠিক না জোরে কার? আমরা দেখেছি গত এক সপ্তাহে বাংলাদেশে অন্তত পক্ষে 500 লোক মারা গেছে। ঠিক কিনা জোরে কার? আরে ভাই, কাগজ কলমে না 250? সেখানে বলেন কাগজ কলমে না 250? আপনার এলাকাতে একটা ছেলে হুন্ডায় মারা গেছে, এটা তো খবরে আসে নাই। 2টা ছেলে যে একসাথে হুন্ডায় মারা গেছে, এটা তো আসে নাই। আসছে কোনটা? একসাথে 30 জন যেটা মরছে ওটা, একসাথে 14 জন যেটা মরছে ওটা, একসাথে 5 জন যেখানে মরছে এটা, যেটা ভাইরাল হয়েছে এটা। ঠিক না যেরকম? আল্লাহ যে আপনাকে আমাকে গত জুমায়ও রাখছে, আজকেও রাখছে, এটা আল্লাহর দয়া কিনা? একটা জোরে যে করলাম। এই জন্য দান করবেন। তো আল্লাহ সূরা সাবার 39 নম্বর আয়াতে বলছেন, যা দান করো দুনিয়াতে আমি দিয়ে দেই। তো দুনিয়াতে দিলে আমার দিতে অসুবিধা কোন জায়গায়? ঠিক না যেরকম? এখন চমৎকার একটা হাদিস বলবো, বুখারী শরীফের 1442 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রত্যেকদিন সকালবেলায় আমার আল্লাহ আসমান থেকে 2 জন ফেরেশতা পাঠায়। প্রতিদিন সকালবেলা আমার আল্লাহ আসমান থেকে 2 জন ফেরেশতা জমিনের মধ্যে পাঠায়। একজন মুনাজাত ধরে কয়, আল্লাহ আজকে সকাল থেকে যারা সন্ধ্যা পর্যন্ত যারা দান সৎকা করছে, এদেরকে তুমি তার দানের বিনিময় দিয়া দাও। ফেরেশতারা মুনাজাত দিয়া কয়, আল্লাহ যারা নাকি সকাল থেকে সারাদিন পর্যন্ত দান সৎকা করতেছে, করবে, এদেরকে বিনিময় দিয়া দাও। আর দ্বিতীয় অংশে, আল্লাহ যারা বখিল, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা দান কম করে না, তাদের সম্পদ তুমি নিশ্চিহ্ন করে দাও। নাউজুবিল্লাহ। প্রতিদিন ফেরেশতা আসে 2 জন। একজনও দোয়া করে যারা দান করে এদেরকে বাড়ায়া দাও, আরেকজনও দোয়া করে যারা দেয় না কিন্তু সামর্থ্য আছে, এদেরকে মিটাইয়া দাও। অনেকে এখানে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করে, বাস থেকে নামলে ফকিররা কয়, আল্লাহর রাস্তা দেন। ঠিক কেনা বলেন না? পকেটে থাকলে দিবেন না, করবেন না। কেননা এমনও হতে পারে আমার আল্লাহ হয়তো বলে রাখছে, বান্দারে যাত্রা বাড়ি যখন নামলি সামনের দিকে যাবে, তখন যে ফকিরা হাত পাচ্ছিল, কেন পাচ্ছে জানোস নি? আমি আল্লাহ পাঠাইছি তোকে বিপদ থেকে বাঁচানোর জন্যে। সুবহানাল্লাহ। তুই তো এমন এড়াইয়া চললি, তাকে গুরুত্ব দিলি না, এই জন্য হয়তো তোকে বিপদ দিলাম। হাদিস আছে, আর সাদাকাতু তারুদ্দুল বালা, দান সৎকা করলে বালা মুসিবত দূর করে দেয় কে? এই জন্য রমজানে যেমন দান করছেন, বাকি 11 মাসও সামর্থ্য অনুযায়ী দান করবেন। খবরদার, দান করে যে কোনো বিষয়ে দান সৎকা করে। মসজিদে একটা ফ্যান দিছে, আল্লাহ কাগজ কলমে লিখে রাখছে। কোবরা মসজিদে ফ্যান দিয়েছে, কাগজে লিখে রাখছে। সেখানে বলেন না, আপনি কেমনে জানেন? আমি জানি। এখন বিস্তারিত বলার সময় নাই।
গেলাম ওনার কাছে মসজিদের জন্য কিছু চাইতে, উনি এমন এমন ইতিহাস টান দিয়েছে, আমি মনে করছি যে মনে হয় সব বুঝলো ল্যামিনেটিং করে রাখছে। 1996 সাল থেকে 2025 সাল পর্যন্ত কবে কি দিছে সব ল্যামিনেটিং করা। এই কিয়ামতের ময়দানে আল্লাহ 3 ব্যক্তির দিকে তাকাবেন না, 3 ব্যক্তির সাথে কথা বলবেন না, 3 ব্যক্তির দিকে তাকাইবেন না, 3 ব্যক্তির সাথে কথাও বলবেন না। 1 নম্বর আল মান্নান আল্লাযী লা ইউতি শাইআন ইল্লা মান্না, যারা নাকি দান করে ফোঁটা দিত, এদের সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। যারা দুনিয়াতে দান করে ফোঁটা দিত, কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না। বুঝে থাকলে বলেন, এই লোকটা কি জান্নাতে হইল না জাহান্নামে হইল? বাকি দুইটাও শুনে দেওয়া উচিত। 2 নম্বর, ওই ব্যক্তির সাথে কথা বলবেন না, ওই ব্যক্তির সাথে দিকে তাকাইবেন না যেই ব্যক্তি ব্যবসা বাণিজ্য করে মিথ্যা কসম বইলা, আল্লাহর কসম এই তরমুজটা আমি 100 দিয়া কিনছি, আসলে মিথ্যা কথা 80 দিয়া কিনছে। যারা নাকি এইভাবে মিথ্যা কসম কইরা ফল ফলাদি এমনইভাবে পণ্য বিক্রয় করে, ব্যবসা বাণিজ্য করে মিথ্যা কসম খায়া, কিয়ামতের মাঠে আল্লাহ তাদের দিকে তাকাইবেন না, তাদের সঙ্গে কথাও বলবেন না। কয় নম্বর গেল? 2 নম্বর। 3 নম্বর হলো যারা নাকি অহংকারের সঙ্গে টাকনুর নিচে প্যান্ট পরে, টাকনুর নিচে লুঙ্গি পড়ে, টাকনুর নিচে যারা প্যান্ট পরে, এখন তো স্টাইল হয়ে গেছে, ঠিক কেনা বলেন না? ইসলাম বলে মেয়েদের সালোয়ার থাকবে টাকনুর নিচে, আর পুরুষদের সালোয়ার থাকবে টাকনুর উপরে। এখন উল্টা, পুরুষদেরটা থাকে নিচে, মহিলারটা থাকে উপরে। আমি আপনি বনি ইসরায়েলের চাইতে কম কোন দিক দিয়া, ঠিক কেনা ধরে ঘর? তো বনি ইসরায়েলের কথা আমি কেমন বললাম? সূরা বাকারার 1 আয়াতের মধ্যে আছে, আল্লাহ বনি ইসরায়েলদেরকে বলে এই গেট দিয়ে যখন ঢুকবা মাথাটা নত করে ঢুকবা। ওনারা মাথা এমনি টাইট করে নিতম্বর উপর বর করে হাঁটছে, কত নম্বর খারাপ। এবার আল্লাহ কয় অকুলু হিত্তাতুন, তোমরা বলো হিত্তা, এটা বললে আমি তোমরা মাফ করে দিব। এরা হিত্তা না কয়ে কয় হিন্তা, গম কয়। মানে আল্লাহ যা কয় তার উল্টাটা করছে বনি ইসরায়েলে। আমরাও দেখা যায় কাজে কর্ম প্রমাণ করে আল্লাহ যা না করছে তার উল্টাটা করি, ঠিক কিনা বলেন না? এই জন্য 3 নম্বর, তার দিকে তাকাইবেন না, তার সঙ্গে কথা বলবেন না যে নাকি টাকনুর নিচে প্যান্ট পরে, টাকনুর নিচে লুঙ্গি পরে। আল্লাহ হেফাজত করুন। জোরে কর, আটো জোরে কর। তো আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, দান করা কখনো ফোঁটা দেওয়া যাবে না। এই সম্পর্কে যদি আমি আরেকটু বলতে যাই, বুখারী শরীফের 1490 নম্বর হাদিসের মধ্যে লেখা দেওয়া হয়েছে, এক সাহাবীর নাম ওমর, উনি একটা ঘোড়া আল্লাহ রাস্তায় দান করছে। তো রসুল আল্লাহ রাস্তা মানে কি, রসুল একজনকে দিছে, তুমি এই ঘোড়াটা লইয়া যাও, তুমি গরিব মানুষ। তো অনেকদিন পরে এই ওমর দেখে যাকে ঘোড়াটা দান করছে উনি এটার যত্ন নেয় না। তো উনি মনে মনে কয়, হেই রে, যত্ন নিল না, একটা কাজ করি, আমি এর থেকে আবার ঘোড়াটা ক্রয় করে লই। মনে মনে ধারণা করছে, আমি যদি হেরে দিছি, আমি যখন এর থেকে কিনতে যাব তাহলে এর দাম কম রাখবে। দাম কি রাখবে? কম। এটা মনে মনে আসছে। এখন হঠাৎ আমার মাথায় আসলো, এটা আমার জন্য জায়েজ হবে কি না, এটা কেমন হয়ে যায়। আচ্ছা, রসুল্লা জিজ্ঞাই, হে রাসূলুল্লাহ, এটা করতে চাই। রসুল কয়, হে যদি তোমার কাছে এটা 1 দিরহামও বেচে, খবরদার ক্রয় করো না। বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে, এটার কারণ হলো, কেউ কোনো জিনিস দান করার পরে এটার থেকে যদি আবার আশা করে, কোনো মানুষ বমি কইরা বমি খাইলে যা ওটা হবে তা। নাউজুবিল্লাহ, জোরে কও। তাহলে দান করে খোঁটা দেওয়াটা কতটা নিচের।